আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার, আজকে আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারটিতে ড্রয়িং শেখার জন্য কোথা থেকে শুরু করব তা সম্পর্কে জেনে নেব এবং আমাদের ড্রয়িং বা ওয়ার্ক স্পেসকে কীভাবে নেভিগেট করতে হয় তা শিখে নেব। অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের সামনে ইউজার ইন্টারফেসটি চলে আসছে, যেখান থেকে আমরা নিউতে ক্লিক করে যে কোনো একটি ডিফল্ট টেমপ্লেট ফাইল ওপেন করে নেব। ডিফল্ট টেমপ্লেট ফাইলটি ওপেন হওয়ার পর আমরা যে কালো ওয়ার্ক স্পেসটি দেখতে পাচ্ছি, এখানে আমরা চাইলে আমাদের যে কোনো কম্পোনেন্ট বা যে কোনো অবজেক্ট ড্র করে নিতে পারবো। আমি এখানে একটি সার্কেল ড্র করে নিলাম। প্রিভিয়াস ভিডিওতে আমরা ওয়ার্ক স্পেসের কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে বেসিক কিছু ধারণা নিয়েছিলাম। আজকে আমরা ওয়ার্ক স্পেসে আমাদের অবজেক্ট বা কম্পোনেন্টকে কীভাবে নেভিগেট করতে হয় তা সম্পর্কে ধারণা নিয়ে নিব। আমরা আমাদের ওয়ার্ক স্পেসে ডান পাশে ভিউ কিউবটি দেখতে পাচ্ছি এবং নেভিগেশন ট্যাবটি দেখতে পাচ্ছি। অবজেক্টকে কীভাবে নেভিগেট এবং ভিউ কিউবের মাধ্যমে দেখা যায় সেটা দেখার জন্য আমরা একটি ড্রয়িং ফাইল ওপেন করে নেব। ভিউ কিউবের উপরের অংশে আমরা যে বাটন দেখতে পাচ্ছি, অ্যারো বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের ড্রয়িং ফাইলকে বিভিন্নভাবে ঘুরিয়ে দেখে নিতে পারি। আমরা সবসময় টপ ভিউটাই রেখে ড্রয়িং করব, এতে করে আমাদের 2Dতে ড্রয়িং করতে সহজ হবে। আমরা যদি বটম বা ফ্রন্ট ড্রয়িংয়ে চলে যাই, সেক্ষেত্রে আমরা আমাদের ড্রয়িংকে দেখতে পাবো না। এই ধরনের ভিউগুলো আসলে 3Dতে ব্যবহার করা হয়। আমরা যেহেতু 2Dতে ড্রয়িং করব, এর জন্য আমাদের সবসময় টপ ভিউতে রেখে নিতে হবে। অবজেক্টকে জুম ইন বা জুম আউট করার জন্য আমরা জুম টুলটি ব্যবহার করব। আমরা ভিউতে ক্লিক করে জুম থেকে জুমের বিভিন্ন টুলগুলো নিয়ে কাজ করতে পারি, অথবা আমরা কমান্ড প্যানেলে জেড লিখে এন্টার দেওয়ার পর আমরা জুমের সাব মেনুগুলো থেকে আমরা বিভিন্নভাবে জুম করে নিতে পারব। এছাড়াও আমরা নেভিগেশন ট্যাব থেকে জুমে ক্লিক করে আমরা জুম ইন করে নিতে পারব। জুম আউট করার জন্য আমরা জুম আউটে ক্লিক করলে আমাদের ড্রয়িং ফাইলটি যেখানে আমরা ড্র করছি সেটি জুম আউট হয়ে যাবে। এরপর আমরা জুম এক্সটেন্ডের মাধ্যমে আমাদের স্ক্রিনে আমাদের যে অবজেক্টগুলো আমাদের ড্রয়িং ফাইলে আছে সেগুলোকে কাছে নিয়ে আসার জন্য ব্যবহার করতে পারব। জুম প্রিভিয়াসলি ক্লিক করার মাধ্যমে আমরা প্রিভিয়াসলি যে জুমে রেখে আমাদের ড্রয়িংটি করেছিলাম সেখানে আমরা ফিরে যেতে পারব। জুম স্কেলে ক্লিক করে আমরা যে অংশ জুম করতে চাই সেটি সিলেক্ট করে নিতে পারব। জুম অবজেক্টের মাধ্যমে আমরা যে অবজেক্টটি জুম করতে চাই বা অবজেক্টের যে অংশটি জুম করতে চাই সেটাতে আমি ক্লিক করে জুম করে নিতে পারবো। অবজেক্ট সিলেক্ট করার পর আমি এন্টার দিলে আমার সেই অংশটুকু জুম হয়ে চলে আসবে। এছাড়াও জুমের যে অন্যান্য অপশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা আমাদের প্র্যাকটিসের সময় এগুলো নিজে নিজে প্র্যাকটিস করে নেব ইনশাআল্লাহ। ওয়ার্ক স্পেসকে নেভিগেট করার জন্য আরেকটি টুল আমরা সবসময় প্রায় ব্যবহার করে থাকি, সেটি হলো প্যান। এই টুলটি নেওয়ার জন্য আমরা কমান্ড প্যানেলে প্যান লিখতে পারি, অথবা নেভিগেশন ট্যাব থেকে আমরা প্যানে ক্লিক করে আমাদের ওয়ার্ক স্পেসে ড্র্যাগ করে আমরা আমাদের অবজেক্টগুলোকে আমাদের ড্রয়িংয়ের সুবিধার্থে যে কোনো পজিশনে নিয়ে নিতে পারব। এছাড়াও আমরা মাউসের যে হুইলটি আছে সেটি চেপে ধরেও প্যান করে নিতে পারব। এসকেপ কি চাপার মাধ্যমে আমরা যে কোনো কমান্ড থেকে বের হয়ে আসতে পারবো। এবার আমরা যে টুলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিলেক্ট টুল বা সিলেকশন টুল। এটি বহুল ব্যবহৃত একটি টুল, যার মাধ্যমে বিভিন্ন অবজেক্টের এডিট বা কাজ করার জন্য আমরা এই সিলেকশন করে থাকি। তো আমরা কয়েকভাবে সিলেকশন ব্যবহার করতে পারি। সিলেক্ট কমান্ড প্যানেল লিখে ব্যবহার করতে পারি। অবজেক্ট সিলেক্ট করার পরে এন্টার দিলে সেই অবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে এবং এই অবজেক্টের বিভিন্ন কাজ আমরা করতে পারি, যেমন লেয়ার চেঞ্জ করে নিতে পারি, আমাদের লাইন টাইপ, লাইন ওয়েটগুলো চেঞ্জ করে নিতে পারি। এছাড়াও আমরা মাউসের লেফট ক্লিক করে
আমরা যদি ডান দিকে চলে আসি তাহলে একটি রেক্টেঙ্গেল শেপের মাধ্যমে বা বক্সের মাধ্যমে আমরা আমাদের অবজেক্টগুলোকে সিলেক্ট করে নিতে পারি। মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা যদি বাম দিকে চলে আসি তাহলে আমাদের গ্রিন কালারের যে রেক্টেঙ্গেল ব্লকটি আমরা দেখতে পাচ্ছি এটির মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। লেফট বাটন ক্লিক করার পর ডান দিকে চলে আসলে যে আমাদের ব্লু কালারের রেক্টেঙ্গেল ব্লক আসছে এটার মাধ্যমে আমি যখন সিলেক্ট করতে যাব তখন আমার সম্পূর্ণ অবজেক্টটি যতক্ষণ পর্যন্ত এই রেক্টেঙ্গেল ব্লকের ভিতর না আসবে ততক্ষণ সিলেক্ট হবে না। কিন্তু লেফট বাটন ক্লিক করার পর আমরা যদি ডান দিকে চলে আসি আমাদের গ্রিন কালারের যে রেক্টেঙ্গেল ব্লকটি আছে সেটি যে অবজেক্টের উপর থেকে যাবে সেই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও আমরা মাউসের লেফট বাটন ক্লিক করার পর আমাদের কমান্ড প্যানেলে যে সাব মেনুগুলো দেখতে পাচ্ছি ফেন্স, ডাবল পলিগন, সি পলিগন, এগুলো ব্যবহার করেও আমরা অবজেক্টকে সিলেক্ট করতে পারি। আমরা এফ বা ফেন্সের উপর ক্লিক করার পরে আমাদের মাউস কার্সরে আমাদের টুলটি চলে আসবে এবং যে অবজেক্টগুলোর উপরে আমরা ক্লিক করে সেট করবো বা যে অবজেক্টগুলোর উপর থেকে আমরা নিয়ে যাব ফেন্সটাকে সেই অবজেক্টগুলো শুধুমাত্র সিলেক্ট হবে। আমরা সিলেক্ট করার পরে এন্টার দিলে সেই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও আমরা লেফট বাটন ক্লিক করার পর ডাবল পলিগন যদি সিলেক্ট করে নেই তাহলে আমরা যেই দিকে আমাদের পলিগনগুলো নিয়ে যাব আমাদের ব্লু কালারের সেই পলিগন আকারে এসে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমাদের কোনো অবজেক্টই পরিপূর্ণভাবে সিলেক্ট হয় নাই সেহেতু আমরা কোনো অবজেক্ট নিয়ে এডিটের কাজগুলো করতে পারবো না। আমরা লেফট বাটন ক্লিক করার পরে সি পলিগনে ক্লিক করার পর আমাদের যে পলিগনটা আমরা তৈরি করে নিব এই পলিগনের যে অবজেক্টের যে অংশগুলোর উপর থেকে যাবে সেই অংশগুলোই সিলেক্ট হবে। অটোক্যাড সফটওয়্যারটিতে ড্রয়িং করার সময় আমাদের স্ট্যাটাস বার থেকে আমরা কিছু টুল খুব সহজেই নিয়ে কাজ করতে পারি। আমরা যখন ড্রয়িং করতে যাব সেই ক্ষেত্রে আমাদের স্ন্যাপ মোডটি অন থাকলে আমাদের কাজের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এজন্য আমরা স্ট্যাটাস বার থেকে স্ন্যাপ মোডটি অফ করে নিব। ডাইনামিক ইনপুট মোডটি অফ থাকলে অবশ্যই অন করে নিব। ডাইনামিক ইনপুট মোডটি অন থাকলে আমাদের কার্সরে আমাদের বিভিন্ন অবজেক্টের কাজ করার সময় আমাদের কমান্ড প্যানেলে যে সাজেশন বা যে কথাগুলো চলে আসে সেগুলো আমাদের কার্সরে চলে আসবে। আমরা অবজেক্ট স্ন্যাপ মোডটি অন করে নিব। অবজেক্ট স্ন্যাপ মোডের সেটিংসটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে ড্রাফটিং সেটিংয়ে আমরা অবজেক্ট স্ন্যাপে সিলেক্ট অল দিয়ে ওকে করে দেব। এছাড়াও আমরা মাউসের হুইলকে ঘুরিয়ে জুম ইন বা জুম আউট করে নিতে পারি। তো এই ছিল আজকের আমাদের টিউটোরিয়ালটি। যদি কোনো বিষয়ে সমস্যা থেকে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।